এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের স্বাগতম, সবাইকে ধন্যবাদ। আমরা এখানে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমাদের বক্তব্য রাখতে চাই। আপনারা জানেন যে আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক আমি পুরুষোত্তম রায়বর্মন 7 রামনগর বিধানসভা কেন্দ্র থেকে এই নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছি। আমরা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত ঘোষণার পর সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছিলাম আমাদেরকে সমর্থন করার জন্য। আমরা কৃতজ্ঞ এবং খুশি সিপিআইএম সহ বামফ্রন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাকে সমর্থন করেছে, সর্বান্তকরণে সমর্থন করেছে। এবং পাশাপাশি আমরা দেখলাম যে তিপ্রামথা এখানে কোনো প্রার্থী দেয়নি। এর বাইরেও বিভিন্ন অংশের মানুষের সমর্থন সহযোগিতা আমি পাচ্ছি। গত 15 দিন যাবৎ নির্বাচনী প্রচারে এই কেন্দ্রের মানুষের সাথে মিলিত হয়ে আমি অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করেছি। বিভিন্ন অংশের মানুষ দলমত নির্বিশেষে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের অকুণ্ঠ ভালোবাসা সহযোগিতা আমাদেরকে উদ্দীপ্ত করেছে এবং তারা সবাই এক বাক্যে বলছেন যে আমরা পরিবর্তন চাই, আমরা আপনাদের পাশে আছি। মানবাধিকার কর্মী হিসাবে, মানবাধিকার সংগঠন হিসাবে আপনারা যে লড়াই করছেন সেই লড়াইকে আমরা সম্মান করি, ভালোবাসি এবং আগামী দিনে বিধানসভার ভেতরে যাতে আপনারা মানবাধিকারের কণ্ঠকে নিয়ে যেতে পারেন তার জন্য আপনাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা কেন নির্বাচনে লড়াই করছি এই সম্পর্কে দু একটি কথা এই আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে উপস্থিত করা জরুরি বলে মনে করি। আমরা মানবাধিকার কর্মী এবং মানবাধিকার রক্ষা এবং সম্প্রসারণের প্রশ্নে আপনারা জানেন গত প্রায় 20 বছর ধরে আমরা এখানে কাজ করছি। যখনই নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, রাষ্ট্রীয় অন্যায়, রাষ্ট্রীয় অবিচারের শিকার হয়েছেন যে কোনো নাগরিক, আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। গত 5 বছর ধরে এই রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা দেখলাম বিগত 3টি নির্বাচনে এখানকার মানুষ অবাধে ভোট দিতে পারেননি। আমরা লক্ষ্য করলাম ভোট দেওয়া যেখানে একটি পবিত্র জাতীয় কর্তব্য, নাগরিক কর্তব্য এবং ভোটাধিকার অন্যতম পবিত্র মৌলিক মানবাধিকার, সাংবিধানিক অধিকার, সেখানে ভোট দেওয়ার জন্য শায়েস্তা করা হচ্ছে, ভোট দেওয়ার জন্য বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাওয়ার মুখে ভোটার ছুরিকাহত হয়ে হাসপাতালে যাচ্ছেন, প্রবীণ ভোটারদের ভোট কেন্দ্র থেকে অপমান করে, লাঞ্ছনা করে, নিগৃহ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানবাধিকারের লড়াই, মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে আমাদের ভূমিকাকে সম্প্রসারিত করা দরকার। যেখানে গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি আমার ভোট আমি দেব, আমার ভোট আমার অধিকার, তার জন্য আমার ভোট নিপীড়ন করা যাবে না এবং ভোট দেওয়াটা নাগরিক দায়িত্ব, সেটা পালন করতে গিয়ে নাগরিকরা আক্রান্ত হচ্ছেন, ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ফতোয়া দেওয়া হচ্ছে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার নির্বাচনে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকার রক্ষা লড়াইকে প্রতিষ্ঠা করতে হবে, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই নির্বাচন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এই রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার। গত 5 বছর বিজেপির শাসন এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে এবং অভিজ্ঞতা মানুষের বড় শিক্ষক। মানুষ দেখলেন 17 নির্বাচনের পূর্বে, 18 বিধানসভা নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পালন করেনি। তাদের 299 দফার ভিশন ডকুমেন্ট একটি প্রতারণার দলিল হিসাবে এই রাজ্যের মানুষের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিজেপি যেটা করেছে সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া, সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের কলম বন্ধ করার চেষ্টা, সমস্ত ধরনের প্রতিবাদের ভাষাকে বন্ধ করার চেষ্টা। এটা কেন? কারণ আমরা জানি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না, ঠিক গণতন্ত্র ছাড়া মানুষ বাঁচতে পারে না। গণতন্ত্র থাকলেই কথা বলার অধিকার, স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করার অধিকার, আন্দোলন করার অধিকার, প্রতিবাদ করার অধিকার থাকলে আমাদেরকে জীবন জীবিকার প্রশ্নে সরব হওয়া যায়। এই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে, শিক্ষার অধিকারের প্রশ্নে, স্বাস্থ্যের অধিকারের প্রশ্নে, বেকারদের চাকরির প্রশ্নে, বেকার মজুরি বৃদ্ধির প্রশ্নে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রশ্নে এই রাজ্যের মানুষরা, নাগরিকরা কথা বলতে পারে। উপজাতি অংশের মানুষ, জনজাতি অংশের মানুষ তাদের স্বাভাবিক আশা আকাঙ্ক্ষার প্রশ্নে সরব হতে পারে। কিন্তু বিজেপি
প্রথম দিন থেকেই এই রাজ্যে গণতন্ত্র হত্যা করছে। গণতন্ত্র হত্যা করে তারা মানুষের উপর অর্থনৈতিক আক্রমণ নামিয়ে এনেছে। গত 5 বছরে বিজেপি একটি কাজও করেনি যার জন্য তারা মানুষের সামনে দাঁড়াতে পারে। এই নির্বাচনে দাঁড়িয়ে আমি নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের সামনে বলেছি, অভূতপূর্ব সমর্থন। নির্বাচনে দাঁড়ানোর পূর্বে আন্তরিকভাবে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমার ধারণা ছিল না যে এত মানুষের ভালোবাসা আমাদের প্রতি আছে, এত মানুষের আস্থা আমাদের প্রতি আছে। আমাদের জয়, গণতন্ত্রের জয় সম্পর্কে আমি নিশ্চিত। একটা আশঙ্কা আমার কাছে অনেকেই করেছেন, সেটা হলো গত নির্বাচনগুলোর তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন আমরা ভোট দিতে পারবো কি না। আপনারা জানেন আমি যে কেন্দ্র থেকে লড়াই করছি সেই কেন্দ্রে একদিকে উচ্চবিত্ত মানুষ আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্ত মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, সংখ্যালঘু অংশের মানুষ আছেন, প্রান্তিক অংশের মানুষ আছেন। এবং এই রামনগর বিধানসভা কেন্দ্রের একটা বিরাট অংশে গত 5 বছর ধরে বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো কাজকর্ম করার সুযোগ ছিল না। এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ ওই সমস্ত এলাকায় প্রকাশ্যে নির্বাচন প্রচারসূচি করলাম। এই অবস্থায় মানুষ আমাদের পাশে আছেন। একটা আশঙ্কা ভোটাররা করছেন, ভোট দিতে পারবেন কিনা। সেই প্রশ্নে আমার বক্তব্য, এবার ভোটকে আমরা প্রহসনে পরিণত হতে দেব না। মানুষের মেজাজ তৈরি হয়েছে, মানুষ সিদ্ধান্ত নিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, এবং প্রশাসন আমরা আশা করি দায়িত্ব পালন করবেন। গত নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন, আরক্ষা দপ্তর, রাজ্য সরকার দায়িত্ব পালন করেননি, কিন্তু এখন অবধি আমরা দেখছি এই নির্বাচন কমিশনের ভূমিকা মোটামুটি সন্তোষজনক। আরক্ষা দপ্তর আগের মতো শাসক দলের অঙ্গুলি হেলনে চলছে না, তারা কিছু কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও নির্বাচন কমিশন, আরক্ষা দপ্তর এই দায়িত্ব পালন করবেন।